বার্তা এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পুলিশি অভিযানে উদ্ধার চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ, আটক 3 চোর। পুরুষত্ব থাকলে কমলাক্ষদে পুরকায়স্থকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার হুঙ্কার কংগ্রেস নেতা স্বপন মণ্ডলের। কানিশাইলে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু এক স্কুল ছাত্রীর। উত্তপ্ত পরিস্থিতি কানিশাইলে। বরাকে ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা, থানা ঘেরাও করে প্রতিবাদ সাংবাদিকদের। শ্রীভূমি জেলায় বিজেপির নতুন জেলা সভাপতি সঞ্জীব বণিক। শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইল এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু 7 বছরের এক স্কুল ছাত্রী। গুরুতর আহত একই পরিবারের 6 বছরের অপর এক ছাত্রী। দ্রুতবেগী AS 243678 নম্বরের বালি বোঝে মিনি ট্রাকের ধাক্কায় নিহত হয় হুমাইবা সিদ্দিকী নামের 7 বছরের এক ছাত্রী। একই পরিবারের 6 বছরের হাফসা সিদ্দিকী এই ঘটনায় গুরুতর আহত হয়। উক্ত স্থানে রাস্তার একটা অংশে সাইড বাম না থাকার কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় জনগণ দুর্ঘটনার সাথে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করতে থাকে। সড়ক অবরোধ উঠাবার জন্য পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি, এমনকি এক সময় পুলিশ জনতা হাতাহাতির সৃষ্টি হয়। অবশেষে সদর চক্র আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা প্রতিবাদ হইল ডিসি এখানে হওয়া লাগবো, ডিসি আইয়া দেখা লাগবো। এর আগে আমরা ওখানে নিউজ হয়েছে আজ থেকে 15 দিন আগে, আপনারা এসে নিউজ করেছিলেন যে এই মরণ ফাঁদে বড় দুর্ঘটনা হতে পারে। এরপরেও যে হলো, আজকে যাদের বাচ্চা আছে এরা এই দুঃখটা বুঝতে পারবে যে যাদের বাচ্চা আছে। বয়স কত বান মনে? 5 বছর 6 বছর। পুরুষত্ব থাকলে নির্বাচনের লড়ে কমলাক্ষদে পুরকায়স্থকে জিতে দেখানোর হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা স্বপন মণ্ডল। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হুট করে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেন আসাম কংগ্রেসের অন্যতম মুখ কমলাক্ষদে পুরকায়স্থ। সরাসরি বিজেপিতে যোগদান না করলেও সব সময় কংগ্রেস বিরোধিতায় সরব থাকেন কমলাক্ষদে পুরকায়স্থ। শুক্রবার সেই কমলাক্ষদে পুরকায়স্থকে চাচাছোলা ভাষায় আক্রমণ কংগ্রেস নেতা স্বপন মণ্ডলের। এক সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস নেতা বলেন, নিজের দুর্নীতি ঢাকতে কমলাক্ষদে পুরকায়স্থ বিজেপির কোলে গিয়ে বসেছেন। খোদ মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখা কমলাক্ষের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালালেও তিনি মুখ্যমন্ত্রীকে সমর্থন করার সাথে সাথে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে নিজেদেরকে পবিত্র করে নিয়েছে। কংগ্রেস নেতা স্বপন মণ্ডল বলেন, কমলাক্ষদে পুরকায়স্থের সৎ সাহস থাকলে ওনার শরীরে পুরুষত্বের রক্ত বইলে বিধায়কের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অবতীর্ণ হবে। এছাড়াও একদিন তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সরকার করতে যে সিম্বলবিহীন বিভিন্ন নির্বাচনের তোড়জোড় করছে তার বিরোধিতা করে জানান যে বিজেপি সরকার বুঝতে পেরে গেছে বর্তমানে আসামের জনগণ ওনাদের সাথে নেই, তাই সিম্বলবিহীন নির্বাচন করিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে জয়ী প্রার্থীদের তাদের দিকে নেওয়ার চেষ্টা চালাবে। এদিকে পুরো আসাম জুড়ে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ঘোষণা করে কংগ্রেস। পুরো রাজ্যের সাথে সাথে শ্রীভূমি জেলাতেও 16 জন সদস্য বিশিষ্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ঘোষণা করে। কিছুদিন আগে কমলাক্ষর এগেইনস্টে যেগুলো মানে ইলিগেশন বিজেপি আনছিল, খুদ মুখ্যমন্ত্রী আনছিল, কংগ্রেসে থাকার সময় ইলিগেশন আনছিল, বহুতগুলা দুর্নীতির ইলিগেশন আনছিল, টি গার্ডেনের আনছিল, অনেক দুর্নীতি ইলিগেশন আনছিল। যখন ইনি কংগ্রেস ছেড়ে ওনাকে সমর্থন করলো, সব ইলিগেশন এক সাফা হয়ে গেল। তো কংগ্রেসে থাকলে তারা ইলিগেশনে পড়ে, যখনই বিজেপিতে যায় তাদের ওয়াশিং মেশিনে সব সাফা হয়ে যায়। এখন আপনারা টেকনিক্যাল কথাগুলো জানেন, পার্টিয়ে সাসপেন্ড করার লগে লগে তার এমএলএ সিটটা বহাল থেকে যায়। তো পার্টি যদি তাদের সৎসাহস আছে, তাদেরকে আমরা বারে বারে বলতেছি, তাদেরকে অলরেডি নোটিশও দেওয়া হয়েছে যে তাদের যদি এতটুকুই দম আছে, এতটুকু সৎসাহস আছে যে কংগ্রেস থেকে তারা রিজেন করে নতুন করে বিজেপির প্রতীকে ইলেকশন কথা জিতে এসে তারা দেখাবো। তারাও জানে যে আমরা যদি ইলেকশন এখন ফেস করতে লাগে বিজেপির প্রতীকে, তো তারা জিততে পারবে না। তার জন্যই তারা আজ পর্যন্ত রিজাইন করে নাই। আর আমরা অধ্যক্ষকে লিখছি, অধ্যক্ষই কোনো ধরনের অ্যাকশন এখনও নিচ্ছে না। তো সেই জন্য টেকনিক্যাল কথার জন্য আমাদের দলেতে তাদেরকে আমরা বারবার বলছি, আপনারা রিজাইন দেন, রিজাইন দিয়ে আপনারা নতুন করে ইলেকশন নির্বাচিত হন,
কিন্তু তারা সেটা পারছে না, কারণ তাদের সেই দমটা নেই। রাইজে ভোট দিয়েছিল কংগ্রেসকে, বিজেপিকে দেয়নি। তো সেটাই এই জন্যে এখন ধরি তারা এখন বিজেপির সাথে নিজের ব্যক্তি স্বার্থ লিয়ে করতেছে, দলের কোনো রাইজের কোনো স্বার্থের জন্য। সেই জন্য সে তার যদি দম থাকে, তার যদি মিনিমাম লাজ থাকে, ন্যূনতম লজ্জাটা বোধ যদি থাকে, তাহলে কংগ্রেস থেকে সে নিজে রিজাইন হোক। তবে দেখবেন তার দমটা কত আছে, তার লজ্জাটা কত আছে। তার ন্যূনতম লজ্জাটাও নেই, তার ন্যূনতম দমটাও নেই, সে ন্যূনতম একটা তার মানসিকতাও নেই, যে একটু দমও নেই। সে যদি পুরুষ হয়, আমি তো বলছি যদি পুরুষ হয়, সে কংগ্রেস থেকে রিজাইন দেয়, সে বিজেপি থেকে নির্বাচিত হোক, আমরাও দেখব। জেলা পরিষদ কাউন্সিলর চিম্বলে হবে, পঞ্চায়েতের চিম্বল হবে না। আবার জেলা পরিষদ কাউন্সিলর 70% হবে, 30% হবে না, মানে কন্ট্রাডিক্ট, পাজলিং, যেটা নাকি সর্বসাধারণ মানুষে বুঝতে পারতেছে না। তাদের একটা ভয় হয়েছে যে যদি চিম্বলে খেলে সারা পঞ্চায়েত, সারা আসামে পঞ্চায়েত কংগ্রেসে দখল করবে, তার জন্য তারা চিম্বল ছেড়ে, চিম্বল বিজেপি যদি এত স্বচ্ছ হতো তাদের চিম্বলে কেন খেলতে পারে না, চিম্বলটা কেন দিতে পারে না। তারা চিম্বল উঠাই দিছে এটার জন্যই যে পঞ্চায়েতে যারা মেম্বার হবে, মেম্বারগুলি তো তখন চিম্বলে জিতবে না, ফট করে তারা ভাবুকি, লোভ, প্রলোভন দেখিয়ে তারা টেনে আনতে পারবে। মুখ্যমন্ত্রীর ভয় হয়েছে, মামার ভয় হয়েছে, চিম্বলে দিলে বিজেপি জিততে পারবো না। সর্বসাধারণ গ্রাসরুটের রাইজে জনসাধারণে এখন পদুম ফুলের চিম্বল আর গ্রহণ করছে না। তারা হাতের চিম্বল নিবে বিলেই, হাতের চিম্বল সিলেক্ট করবো বলে তারা এখন চিম্বলে খেলার জন্য তারা সৎ সাহসটা পাচ্ছে না। তার জন্য তারা ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছে। যে ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার লগে লগে তখন আর দলীয় আওতায় থাকে না। যখন মানে কেউ মেম্বার একটা জিতবে, মেম্বারকে ভয় ভাবুকি প্রলোভন দিয়ে তারা বিজেপিতে জয়েন করার পরিকল্পনা করেছে। আর দিল্লিতে সে দেখাইতে পারবো না যে আসামে আমার পঞ্চায়েত এতটা জিতছে, কারণ আসামের পঞ্চায়েত ইলেকশনে এইবার কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসই পঞ্চায়েত দখল করবে। তার জন্য আমাদের ভয় হয়েছে, তার জন্য চিম্বল সে উঠাই দেয়, আধা উঠাই দিচ্ছে, আধা রাখছে। এটা পাজলিং একটা অর্ডার সে করতেছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ইন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের এপিসিসি এআইসিসি একটা প্রস্তাব নিয়েছে। এপিসিসি এআইসিসি এখন, আগে আমাদের কোর কমিটি ছিল, সেই কোর কমিটির জায়গায় এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করেছে। এই পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপেক্স বডি। আর পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ করার জন্য এপিসিসি থেকে পাওয়ার করিমগঞ্জের মানুষের কোনো দলীয় কাজে এখন আর গুয়াহাটি যে মানে আবেদন করা দরকার নেই। করিমগঞ্জে এই এপিসিসি মানে পিএসসি কমিটি, করিমগঞ্জের যত সমস্যা হয় পিএসসি কমিটি এইখানে। রাজ্যে ফের সংঘটিত হলো সাংবাদিক নিগ্রহের ঘটনা। শিলচরে কুখ্যাত বার্মি সুপারি মাফিয়া আবু আহমেদের হাতে আক্রান্ত বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিক সমিন সেন ডেকা। 2022 সালে সুপারি মাফিয়ার গ্রেফতারের খবর প্রচার করার জন্যই সাংবাদিককে দলবদ্ধভাবে মারপিট করে। সাংবাদিককে বরাক উপত্যকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় সুপারি মাফিয়া আবু আহমেদ। ঘটনার প্রতিবাদে রাতে পুলিশ বাড়ির সম্মুখে ধর্ণা শিলচরের সাংবাদিকদের। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সাংবাদিক সমিন সেন ডেকাকে সংবাদের কথা বলে এই মাফিয়া শিলচর ঘনিয়ালা স্থিত নিজ বাসভবনে নিয়ে যায়। এরপর সাংবাদিককে একটি কক্ষের ভেতর আবদ্ধ করে দলবদ্ধভাবে মারপিট করে সুপারি মাফিয়া আবু সহ তার সাঙ্গপাঙ্গরা। শিলচরে অসমীয়া লোকেদের দাদাগিরি চলবে না, তাকে বরাক থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে সাংবাদিককে নির্মমভাবে আক্রমণ করে সুপারি মাফিয়া আবু আহমেদ। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক সমিন সেন ডেকাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি নিয়ে রাতে শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন সমিন সেন ডেকার পত্নী। সুপারি মাফিয়াদের মারে গুরুতর আঘাত পান সাংবাদিক সমিন সেন ডেকা। তার অভিযোগ, 2022 সালে বার্মিজ সুপারি সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে কাছাড় পুলিশ, তারপর ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছিল কুখ্যাত সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার। সেই সময় সাংবাদিকদের কর্তব্য হিসাবে এই নিউজ প্রচার করেছিলেন সাংবাদিক সমিন সেন ডেকা। 2022 সালে নিউজ করার জন্য তাকে সুপারি মাফিয়া আবু আহমেদ ছলনা করে ঘরে ডেকে নিয়ে মারপিট করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। এদিকে এই ঘটনার পর রাতে পুলিশ অভিযুক্ত আবু আহমেদকে আটক করে, যদিও কিছু সময় পর রহস্যজনকভাবে পুলিশ তাকে ছেড়ে দেয়। থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সুপারি মাফিয়া সাংবাদিককে কেন মারপিট করা হলো প্রশ্ন করলে ক্যামেরা দেখে পলায়ন করে কুখ্যাত বার্মি সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার। অন্যদিকে সাংবাদিক নিগ্রহের এই ঘটনার প্রতিবাদে রাতে মালুগ্রাম পুলিশ ফাঁড়ির সম্মুখে উপস্থিত হয় শিলচরের কর্তব্যরত সাংবাদিকরা। ঘটনার ন্যায় বিচার ও অভিযুক্ত সুপারি মাফিয়া
আবু আহমেদের গ্রেফতারের দাবিতে থানার সম্মুখে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন সাংবাদিকরা। ঘটনাটি নিন্দা ও ধিক্কার জানিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে জানান, শীঘ্রই অভিযুক্ত সুপারি মাফিয়াকে গ্রেফতার না করলে এর বিরুদ্ধে শিলচর সহ বরাকের সাংবাদিকরা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন। আজি ৰাতিপুৱা মই 10:30 বজাত তাৰাপুৰ ইয়ান্নি কলনীৰ মই ঘৰৰ পৰা বজাৰ কৰিব গৈছোঁ। তাৰপিছতে মই এজন চিনাকি বন্ধু লগ পালোঁ। তেখেতে মোৰ নাম্বাৰটো ল'লে, লৈ পেলাই ক'লে যে হেৰি আপুনি খলাৰ আবুক চিনি পায়নে? মই ক'লো বোলে কোনজন? বোলে চুপাৰীৰ বেপাৰী সেই মাফিয়া সেইজন নেকি? বোলে হয়। বোলে আপোনাক তেখেতে ফোন কৰিব দিছে, ফোন নম্বৰ মোৰ পৰা বিচাৰিছিল। তাৰপিছতে ফোন কৰি পেলাই কৈছে যে ডেকাক এটা নিউজ দিব লাগে, নিউজৰ বিষয়ে আলোচনা কৰিব লাগে, তেখেতক অকলে আহিব দিব এই মোৰ অফিচত। আমি যিহেতু মিডিয়াৰ মানুহ, গতিকে এনেকুৱা কোনোবাই ফোন কৰিলে বা খবৰ দিলে আমি যাওঁ। মই আহিছোঁ। অলপ পিছত আবু আহিল। আবু অহাৰ পিছত মোক মেনেজাৰে ক'লে যে দাদা আহিছে, আপুনি যাওক। মই ৰুমত সোমাইছোঁ। যাই পেলাই তাৰ অফিচৰ দুৱাৰখন বন্ধ কৰি দিছে, ভিতৰৰ পৰা লক কৰি দিছে। দি পেলাই মোক কৈছে, হা আজি আহিছা? এই যে চুপাৰীৰ যে মোৰ নিউজ কৰি পেলাই যে মোক আজি 2 বছৰ আগতে যে মোক বেজ্জত কৰিছিলে, ইমান তোক না কৰিছিলে নিউজ নকৰিবলৈ, নিউজ কৰিছিলে, গতিকে তোক আজি ক'ত যাবি তই? আজি তোক মই ব্লেকমেইলিং কেছত তোক আজি মই ফচাই দিম। আজি তই মোৰ ওচৰত পইচা বিচাৰি আহিছে না, আহা বুলি পেলাই মই তোক এতিয়া ফচাই দিম বুলি পেলাই মোক মাৰপিট কৰি দিছে। মোৰ মোবাইলটো কাঢ়ি লৈ গৈছে। তাৰপিছত আৰু মানুহ আহিল, আহি পেলাই মোক চবে চাৰ্চ কৰিছে, চব মোবাইল খুলিছে, খুলি পেলাই বৰ চব মোৰ ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰিছে যে কিমান টকা বিচাৰি আহিছে, তোৰ লগত আৰু কোন কোন আছে, কিয় বিচাৰা? তই বৰাকত আহি অসমীয়া ল'ৰা এটা আহি খুব দাদাগিৰি কৰি আছে না, মোৰ অসমীয়াক ধৰি পেলাই কথা কৈছে, তই ইয়াত থাকিব নোৱাৰিবি, তাৰ পৰা যাব লাগিব, খুব দাদাগিৰি কৰা, কিবা কৰা, আমাৰ নিউজ কৰিবি, আমাৰ ইয়াত থাকিবি। তাৰপিছত যাই পেলাই আকৌ মাৰপিট কৰিছে কেইজনমানে। পিছত যাই পেলাই মোক কৈছে এটা পইচাৰ বান্দোল এটা আনিছে 500 টকীয়াৰ, আনি পেলাই মোক টেবুলত থৈছে আগে, থৈ পেলাই মোৰ হাতত তুলি দিব বিচাৰিছে, দি সিহঁতে ৰেকৰ্ডিং কৰিছে চাৰি পেলাই। কিমান টকা বিচাৰিছে? ল পইচা লাগে নে তোক? ল। মই পইচা বিচাৰি আহা নাই, আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে, কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক উল্টাকৈ? কথাটো বাৰ বাৰ কৈছে যে মই চুপাৰীত নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে, গতিকে তোক আজি মই শিকাই আছোঁ, আজি তই ব্লেকমেইলিং কৰা বলে তোক শিকাইছোঁ। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমীন সেন ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার সমীন সেন ডেকার উপর নির্যাতন চালিয়েছে, তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার, তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল। এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেফতার করতে হবে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। মোবাইল চোর চক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ অভিযান। পুলিশি অভিযানে উদ্ধার 27টি চুরি হওয়া মোবাইল, উদ্ধার বেশ কয়েকটি ল্যাপটপ, পুলিশের হাতে গ্রেফতার 3 যুবক। শিলচরে মোবাইল চোর চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে বৃহৎ সফলতা পেল কাছাড় পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে 27টি মোবাইল সহ বেশ কয়েকটি ল্যাপটপ। কয়েক মাস ধরে শিলচরে বৃদ্ধি পেয়েছে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা। একাধিক অভিযোগের পর পুলিশ বিশেষ দল গঠন করে নামে অভিযানে নেমে চুরি হওয়া মোবাইল সহ ল্যাপটপ উদ্ধার করার সাথে সাথে 3 চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলো ইতিমধ্যে মোবাইল মালিকদের হাতে সঁপে দেওয়া হয়েছে। চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে পুলিশ প্ৰশাসনকে ধন্যবাদ জানান মোবাইল ও ল্যাপটপ মালিকরা। জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত মোবাইল চুৰি, লেপটপ চুৰি এনেকুৱা ঘটনা সংঘটিত হৈ থাকে আৰু তাৰ কাৰণে স্থানীয় ৰাইজ বহুত দুৰ্ভোগ ভুগিবলগীয়া হয়, তেওঁলোকে এটা হাৰাছমেণ্ট ভুগিবলগীয়া হয়। তাৰ কাৰণে আমি এটা আমাৰ SP অফিচত আমি এটা বিশেষ চেল খুলিছোঁ, যিটো চেলৰ জৰিয়তে আমি যোৱা এসপ্তাহ ধৰি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। এই অভিযানত আমি 27টা মোবাইল আৰু মোবাইলবিলাকৰ ভিতৰত আইফোনো আছে আৰু ল্যাপটপো আছে। এই ল্যাপটপবিলাকো আমি ৰিকভাৰ কৰিছোঁ। ৰিকভাৰ কৰি যিসকল ভিকটিম, যাৰ সামগ্ৰী মানে চুৰি হৈ গৈছিলে, তেওঁলোকক মাতি আনি আমি আজি তেওঁলোকক সামগ্ৰীখিনি তেওঁলোকৰ আমি হেণ্ডঅভাৰ কৰিছোঁ। আৰু এই যিটো আমাৰ যোৱা সপ্তাহ ধৰি অভিযান চলিছে, তাত আমি 3জনকৈ মোবাইল লিফটাৰ আৰু ল্যাপটপ লিফটাৰক আমি এৰেষ্ট কৰিছোঁ। আপোনালোকে জানে যে আমাৰ
তিনিটাকৈ আন্তঃৰাজ্যিক সীমা আছে আৰু এটা ৰাষ্ট্ৰীয় এটা সীমা আছে বাংলাদেশ। তাৰ লগত তেওঁলোকে এই চুৰিকা কাৰ্য সম্পাদন কৰি তেওঁলোকে এই সামগ্ৰীসমূহ বেলেগ বেলেগ ঠাইত তেওঁলোকে পঠাই দিয়ে। গতিকে তাৰ কাৰণে ৰিকভাৰ কৰিব বহুত সময়ত অসুবিধা হয়। কিন্তু আমি যিমান তদন্ত সোনকালে কৰিব পাৰোঁ আৰু মানুহক ন্যায় দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ আৰু তেওঁলোকৰ হেৰুৱা বস্তু উদ্ধাৰ কৰি আমি তেওঁলোকক গতাই দিব পাৰিছোঁ। আৰু এই অভিযান যি আমাৰ আছে সি অব্যাহত থাকিব আৰু এনেকুৱা ধৰণৰ চুৰিকা কাৰ্য যিবিলাক মানুহে সম্পাদন কৰি আছে তেওঁলোকক আমি আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। মোবাইলৰ মাজত কিছুমান এপো মোবাইল আছে, কিছুমান অলপ মানে আপোনাৰ দামী মোবাইল আইফোনো আছে, কেইবাটা আইফোন আছে, তাৰ লগত লেপটপো আছে। সামগ্ৰিকভাৱে যদি চাবলৈ যায় ইয়াত আপুনি দেখিব কম দামী মোবাইলৰ পৰা কষ্টলিয়েষ্ট মোবাইল, লেপটপ এই সকলোবিলাক সামগ্ৰী আমি হেৰুৱা সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ আৰু বহুত সংখ্যক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে আমাৰ যি এই অভিযান আছে ই অব্যাহত আছে। আজি আমাৰ মোবাইলটো ৰিকভাৰী হৈছে। মই SP ছাৰ আৰু তেওঁৰ আমাৰ যিমান অফিচাৰ পুলিচ প্ৰশাসনৰ অফিচাৰে ইমান কৰি ৰিকভাৰী কৰিছে, সেইকাৰণে মই ধন্যবাদ দিছোঁ। আৰু পুলিচ প্ৰশাসন আৰু আমাৰ জনগণৰ মাজতে এইবিলাকৰ কামৰ কাৰণে আমি অতি খুশি। আমার মোবাইলটা চুরি হয়েছে সেপ্টেম্বর 12, মানে ঘর থেকেই মানে চুরি হয়েছে। তারপরে তো এখন তো তার মানে সাহায্য মানে আমি মোবাইলটা পাইলাম। আমি একজন আর্থিক আমার দোকান মানে ওই দুর্গা পূজার মহালয়ের আগের দিন চুরি হয়েছিল। শাটার ভাঙিয়া দোকানের চুরি হয়েছিল। প্রায় 88টা মোবাইল চুরি হয়েছিল। 55টার মতো আছে সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন সহ আর কিপ্যাড ফোন আর কাস্টমারের ফোন আছে। স্যার তারা আজকে পাইছেন, পাইয়া আমরা দিচ্ছেন। আমি এটার লেগে খুব বেশি খুশি। মানে আমার কতদিন বহুত একটা মানে অন্ধকারও আছিল। আজকে যে আমি পাইছি, যখনই শুনছি যে স্যার তারা এখানে ফোন করিয়া কইছেন, আজকে আমরা সেন্টারে যে স্যার তারা ফোন করিয়া কইছেন, শোনা মাত্র আমি আইছি, খুব বেশি খুশি লাগে। সুব্রত ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন সঞ্জীব বণিক। শ্রীভূমি জেলা বিজেপির বেতন পেলেন সঞ্জীব বণিক। লোকসভা নির্বাচনের পর থেকে পুরো আসাম জুড়ে জেলা সভাপতির পরিবর্তনের জল্পনা কল্পনা চলে আসছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে রাজ্য বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক 39টি জেলার মধ্যে 36টি জেলায় জেলা সভাপতি পরিবর্তন করা হয়। শ্রীভূমি জেলায় জেলা সভাপতি দায়িত্ব পেলেন প্রাক্তন এবিভিপি নেতা তথা প্রাক্তন শহর মন্ডল সভাপতি সঞ্জীব বণিক। ছাত্র জীবন থেকে রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল সঞ্জীব বণিকের। শুক্রবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সঞ্জীব বণিককে শ্রীভূমি জেলা সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। সঞ্জীব বণিক জেলা সভাপতি ঘোষণা হওয়ার সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করেন বিজেপি কর্মীরা। বরাক উপত্যকার উপর দুই জেলার কাছাড় জেলায় রূপম সাহা ও হাইলাকান্দি জেলায় কল্যাণ গোস্বামী জেলা সভাপতির দায়িত্ব লাভ করেন। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শোনাবার তাজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।